আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা বিষয়ে কথা বলতে এলাম। সেটা হচ্ছে যে আমি দেখছি যে আসলে বিভক্তি কখনোই মঙ্গলজনক হয় না। কখনোই বিভক্ত থাকা উচিত নয়। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আমরা মুসলিম উম্মাহ নানান রকমের দল, উপদলে বিভক্ত হয়ে কার্যত আমরা প্রতিনিয়ত দুর্বল হচ্ছি। গোটা দুনিয়ার হাতে আমরা নিগৃহীত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি বিভক্তির জন্যে। আপনার কাছে আপনি ওই হুজুরদের কাছে কথা কখনো শুনবেন না যারা বিভক্তির কথাবার্তা বলবে। মনে করবেন ও হচ্ছে কুচক্রী, ষড়যন্ত্রকারী। সে আকিদা মানহাজের নানান রকম উসিলায় আপনাকে বলবে যে এরা এরা আপনার দুশ্মন, আপনাকে আপনার কাছে একটা সম্প্রদায়কে দুশ্মন হিসেবে প্রতীয়মান করবে। আমি একজন হুজুরকে শুনলাম, সে বলছে যে আমি জান্নাত দিলেও জান্নাত নেব না, আল্লাহকে জান্নাত ফিরিয়ে দেবো। কত বড় সে অহংকারী! আপনি একটা কথা মনে রাখবেন, জান্নাতে সব সম্প্রদায়ের মানুষই যাবে। সম্প্রদায় বলতে বোঝাচ্ছি যে ভালো মানুষও জান্নাতে যাবে। ভালো মানুষকে শয়তান ধোঁকা দেওয়ার একটা শয়তানের কায়দা আছে, খারাপ মানুষকে ধোঁকা দেওয়ার শয়তানের আরেক আলাদা কায়দা আছে। ভালো মানুষকে শয়তানের ধাপ্পা দেওয়ার কায়দা হচ্ছে অহংকার। সে অহংকার দিয়ে শয়তান তাকে ধোঁকা দেবে। ভালো আর খারাপ মানুষকে পাপ কাজে তো সে নিমজ্জিত ইতোমধ্যেই রয়েছে। দেখবেন অনেক পাপিষ্ট মানুষ জান্নাতে চলে যেতে পারবে তার বিনয়ে থাকার জন্যে। আর অনেক মানে প্রচুর আমলদার পুণ্যবান মানুষও জাহান্নামে চলে যাবে কেবল অহংকারের কারণে। এজন্য কখনোই অহংকার করা উচিত নয়। আর আমি যেই প্রসঙ্গটা বলছিলাম সেটা হচ্ছে যে বিভক্ত কখনোই থাকা যাবে না। উম্মা হচ্ছে একটা অবিচ্ছিন্ন একটা ধারণা, এবং হচ্ছে যতই বিরোধ দ্বিমত থাকবে কিন্তু উম্মা পৃথক হওয়া যাবে না। শিয়াদের কিছু কিছু হুজুর সম্প্রদায় শিয়াদের নানা রকম গালমন্দ করছে, শিয়াদের বিচ্যুতি আছে, এটা আমিও স্বীকার করছি। আমি জানি শিয়াদের বিচ্যুতি রয়েছে, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে। হাদিসটা আমি মানে অবিকল বলতে পারছি না। হাদিসে রয়েছে যারা নামাজ পড়ছে এবং আমাদের মতন কোরবানি করছে, রোজা রাখছে, তারাই মুসলমান। তারা আমাদের জিম্মায় থাকবে। তো আমরা এই হাদিসটাকে সামনে রাখতে পারি। শিয়ারা তাদের বিচ্যুতি আছে, কিন্তু তারা মুসলমান, আমাদের ভাই। কাউকে দুশ্মনী করা যাবে না। এ সকল ভণ্ড, এগুলি হচ্ছে হুজুরদের কারণে, এই ভণ্ড হুজুরদের কারণে আমরা মুসলমানরা এক হতে পারছি না। আমাদের এক উম্মা, আমরা উম্মার এই বিভক্তির কারণে আমরা মানে হচ্ছে প্রতিটা স্তরে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের এই ব্যাপারটাতে সত্যি নজরদারি করতে হবে। এখন সময় এসেছে, এটা এখন অবহেলা করার মতন সময় নেই। শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখাপড়া এগুলি নিয়ে ব্যস্ত থাকলে হবে না, পাশাপাশি এবং কার্যক্রমে ব্যস্ত থাকলে হবে না, পাশাপাশি এই ব্যাপারটা আমাদের সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। সোচ্চার না থাকলে আমরা দিন দিন সোচ্চার না হওয়ার পরিণতিটা আমরা দেখতে পাচ্ছি, প্রতীয়মান হচ্ছে। এটা পরিণতিটা কী হচ্ছে। তো এখন কিন্তু লাগাম টেনে ধরতে হবে। অতীতের যা ভুল হয়েছে, কিন্তু বর্তমানে আর কোনো বিভক্তির দিকে যাওয়া যাবে না। এখন শুধু ঐক্যের কথা বলতে হবে। যার যা হচ্ছে অন্তরে যা আছে সেটা লালন করুক, ঠিক আছে। তার দায়িত্ব, তার হচ্ছে আল্লাহর কাঠগড়ে সে আল্লাহর কাঠগড়ে সে তার যে বিচ্যুতি ছিল তার শিয়ারা জবাব দেবে আল্লাহর কাঠগড়ে। কিন্তু আমরা তাকে ইসলাম থেকে খারিজ করে দিতে পারি না, আমাদের এই অধিকার নেই। কেউ কাউকে কাফের বলতে পারি না, এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। তাই এসব ফতোয়াবাজি না করে মুসলিম উম্মাকে এক হতে হবে, এক থাকতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।